ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম স্কুল ভিত্তিক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম। কসবা টিভির ডেস্ক রিপোর্ট। কসবা টিভি, হৃদয়ে বাংলা। এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ হাসি। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম স্কুল ভিত্তিক বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে ও ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের সহযোগিতায় স্কুলের মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাইফুল ইসলাম। গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোজাফর হোসেন, কবি ও বিশিষ্ট লেখক অধ্যাপক মহিবুর রহিম, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি আব্দুল নূর, ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা মোহাম্মদ আসাদুর রহমান আলমগীর সহ প্রমুখ। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন গভর্নমেন্ট মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন। আয়োজিত সনাতনী, সংসদীয় ও বারোয়ারি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালায় 155 জন ছাত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। সহায়তা করে ফলে শুধু চিত্রাঙ্কনের জন্য যে কাজটি করছে, আমার আজকের এই বিতর্ক খুবই আমাদের সমাজ জীবন, ব্যক্তি জীবনে খুবই অপরিহার্য। আমরা প্রায় 1000 গ্রহণ করা হয়নি। যে বন্ধুটি এই প্রত্যয় ব্যক্ত করেছে 36 মিনিট, ভেরি গুড, 36 মিনিট সময় লাগে। তাহলে এবার আমরা আবার একটু সময় সম্পন্ন বিষয়টা পাবো, তখনই আমরা এই 5 মিনিট সময়কে টার্গেট করে আমরা আমাদের বক্তব্য 5 মিনিটে, গঠনমূলক পর্বের 5 মিনিটে আমরা কিভাবে সাজাবো সনাতনী বিতর্কে। আচ্ছা, এবার আমরা একজন বক্তা যে মিনিটের মধ্যে উপস্থাপনা, মানে শুরুতেই এসে সে একটা ভূমিকা দিবে। ওনার মধ্যে কোনো একটা প্রেক্ষাপট হতে পারে, ছোট্ট কোনো একটা গল্প হতে পারে, খুব বেশি প্রাধান্য দেওয়া হয় না। এটা তুমি গানের কথাটাকে বলতে পারো, যেটা 30 সেকেন্ডের বেশি হবে না। কবিতা বললে আবার পুরো কবিতা বলে দেওয়া যাবে না। ধরো যে নারী নির্যাতন কেন্দ্রিক যদি কোনো বিতর্কের টপিক হয় তো তখন ওই রকম সময়ে যদি ফেব্রুয়ারি মার্চের দিকে জনাব মোহাম্মদ আসাদের বয়স হয় নাই, আমাদের এখানে যা এই লাইনে আমরা যারা আছি আমাদের সেই বয়স। জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম স্যার এবং আজকের অনুষ্ঠানের বিশেষ ভালো আছেন সবাই? যে পাচারকৃত অর্থ দেশ আনুষ্ঠানিক কিছু থাকে, এই আনুষ্ঠানিক থেকে পরিশ্রমকে আর কোনো কাজে আসে না, তাই তার ছেলেরা তাকে গুরুত্ব না দিয়ে তার উপর অত্যাচার করে। আমরা সন্ধ্যায় বাড়ি থেকে ফিরছি, এমন সময় আমরা পুরস্কার নিবে রুহানি, তারপর পুরস্কার নিবে জুনাইয়া। কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।